বিদ্যমান আইনে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে বিয়াম অডিটোরিয়ামে ঢাকা বিভাগীয় মতবিনিময়ে কথা বলেন তিনি। ৫৪ বছরের পুরনো কাঠামো ভেঙে ইনসাফ ও সমতার ভিত্তিতে রাষ্ট্র গঠনে গণভোটে হ্যাঁকে জয়ী করার বিকল্প নেই বলে মনে করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের পক্ষে প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধ করতে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা বিভাগীয় প্রশাসন। এতে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা এবারের গণভোটেই নির্ধারণ হবে। অনেকগুলো মৌলিক প্রশ্নের উত্তর হয়তো আমাদেরকে মতামত আমাদেরকে দিতে হবে, যার মাধ্যমে নির্ধারিত হবে আমাদের আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্টজনরা বলেন, মৌলিক এবং মানবাধিকার নিশ্চিতে গণভোটে হায়ের পক্ষেই থাকতে হবে। আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যাতে একটা সুস্থ স্বাভাবিক যেখানে আইনের শাসন থাকবে। এতটাই আমরা দলবাজ হয়ে গেছি যে আমরা পারলে সিজদা করা পর্যন্ত শুরু করে দেই। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ জানান, শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার অবশ্যই হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে। বাংলাদেশের বিদ্যমান আইন কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে এই বিষয়ে কোনো রকম বাধা দিচ্ছে না যে আপনারা হ্যাঁ ভোটের কথা বলুন। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন, সংবিধান সংস্কার আদেশ 2025, হ্যাঁ ভোটের জন্য প্রচার করা যাবে না বা বাধা দেওয়ার জন্য এইটা হবে ওইটা হবে, কিছু আছে নাই। তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে হাঁ ভোটের বিকল্প নেই। এই জুলাই সনদ তৈরি হয়েছে যে মা তার সন্তানকে হারিয়েছে, তার প্রতিদিনের যে অশ্রু তা দিয়ে তৈরি হয়েছে। রক্তে লেখা এই সনদ যে পথরেখা দেখাচ্ছে আমি তার সঙ্গে আছি না নাই। আর যেন কখনোই স্বৈরাচার ফিরতে না পারে এমন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেন আলী রিয়াজ। সকলের আলাপ আলোচনার ভিত্তিতে গ্রহণ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।